ফার্মগেটের মেট্রো স্টেশনে আটকে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থীরা এবং দেখছেন হঠাৎ করেই মেট্রো রেল বিকট হয়ে পড়ে এবং তারপরেই বিকল হয়ে পড়ার পরেই তারা এই যানজটে পড়ে। কি ঘটনা ঘটেছে কি বলবো ভাই? হ্যাঁ, কোথা থেকে যাচ্ছিলেন? মিরপুর। মিরপুর থেকে যাচ্ছিলেন পরীক্ষা দিতে? হ্যাঁ। কয় মিনিট বাকি আছে এখন? আরো 11টা বাজে পরীক্ষা, 1.5 ঘন্টা আছে ভাই। আচ্ছা, 1 ঘন্টা বলতে 10টায় আমাদের হলে ঢুকতে। তো হলে ঢুকতে হবে। হ্যাঁ, আর কয় মিনিট? 30 মিনিট। 30 মিনিট। এখন কি করবেন? তাড়াতাড়ি যাবো, আর কি করার। কি হয়েছে ঘটনাটা একটু বলেন। ঘটনা হয়েছে এখানে মেট্রো রেলের সমস্যার কারণে আমরা যাইতে পারতেছি না, 20 মিনিট লেট হবে, এখন তাড়াতাড়ি যাইতে হবে, এই জন্য নামে যাইতেছি। মেট্রো রেলে কেন উঠছিলেন? মেট্রো রেলে দ্রুত যাওয়ার জন্য। হ্যাঁ, 10টা বাজে যাওয়া লাগবে কেন্দ্রে, এই জন্য মেট্রো উঠছিলাম। কোথা থেকে আসছিলেন আপনি? আমি উত্তরা থেকে দিয়াবাড়ি। কি ঘটলো? এই পর্যন্ত আসে ফার্মগেট আসা পর্যন্ত আসিয়ারে ট্রেন নষ্ট হয়ে গেছে। আমরা পরীক্ষার জন্য এখন ভোগান্তিতে ভুগতেছি আর কি। দেখছেন যে শতাধিক পরীক্ষার্থী এই মুহূর্তে মেট্রো রেলের ফার্মগেট স্টেশনে আটকে রয়েছেন। আপনাদের কোন ইউনিটের পরীক্ষা? বি ইউনিটের কলা সামাজিক বিজ্ঞান অনুষদ। দর্শক দেখছেন, এ পাশেও যদি দেখানোর চেষ্টা করি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থীরা কিন্তু ফার্মগেটের মেট্রো স্টেশনে আটকে পড়েছেন। তারা কি হয়েছিল ভাই? আরে ভাই, আমাদের সামনে পরীক্ষা, আর কিছু সময় তো জানতে চাইবো তাদের কাছে কি ঘটেছিল। পরীক্ষার্থী যারা আছেন পরীক্ষা দিতে যাচ্ছেন। জি ভাই, এখন কয় মিনিট বাকি আছে এখন? ভাই আর 30 মিনিট বাকি আছে ভাই। এখন কি যেতে পারবেন কি মনে হয়? ভাই এখনটা কি মনে হয়, এখনটা সিএনজি ভাড়া করছে ভাই, সিএনজি একটা অন্য আসছে না, সব কেটে দিচ্ছে ভাই। এখনটা কি হবে না বলা আছে না, এখান থেকে সব স্টুডেন্ট ভাই, এখানে সব মেট্রোটা কি ঘটলো বলা যায় না। এখনটা সে বলছে প্রথমে বলছে 5 মিনিট দেরি হবে, তারপরে বলছে আধা ঘন্টা দেরি হবে। এখন বলছে স্টুডেন্টরা তোমরা সব লেগে যাও। এই ভাই একটু কথা বলি, কি সমস্যা? আপু একটু কথা বলি, কি সমস্যা হয়েছে? ট্রেনের গেটের সমস্যা হয়েছে। কোথায় থেকে আসছিলেন? মিরপুর 10। মিরপুর 10 থেকে। মেট্রোতে কেন আসছিলেন? মেট্রো, জি জি। তারপরে কি ঘটলো? তারপর হচ্ছে মেট্রোতে এখন অনেক ভিড়, তাই হচ্ছে ট্রেনের গেটের সমস্যা হয়েছে। তো লেট হয়েছে। হ্যাঁ হ্যাঁ এবং হচ্ছে মাঝখানে কি সমস্যা হয়েছে বলেন? মেট্রো ফার্মগেট স্টেশনে সমস্যা? হ্যাঁ, ফার্মগেট স্টেশনে মানুষের অনেক প্রচন্ড ধাক্কাধাক্কি, এই কারণে হচ্ছে মেট্রোর গেট নষ্ট হয়ে গেছে। ওটা এখন আপু একটু কথা বলি, সমস্যাটা হলো অতিরিক্ত যাত্রীর কারণে ট্রেন চলছে না, ট্রেনে চলতে দেরি হবে, দ্যাটস ওয়াই অনেকেই নেমে গিয়েছে। যেহেতু আজকে ঢাকা ইউনিভার্সিটির এক্সাম, আজকে অনেক বেশি যাত্রী, অনেক জায়গা থেকে অনেকেই এসছে, ফলে দেখা গেছে ওভারলোড হওয়ার কারণে ট্রেন চলে না। দর্শক দেখছিলেন ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটের সামাজিক বিজ্ঞান ও কলা ইউনিটের শিক্ষার্থীরা, তারা আসলে পরীক্ষার্থী এবং শতাধিক শিক্ষার্থী এই মুহূর্তে আটকে পড়েন ফার্মগেট স্টেশনে। কারণ মেট্রো ট্রেনে অতিরিক্ত যাত্রী চাপের কারণে তারা এই আটকে পড়েন এবং মেট্রো স্টেশনের যে মেট্রো রেল সেখানে কিন্তু আমরা দেখেছি যে মেট্রো যাত্রী চাপের কারণে মেট্রোটি বিকল হয়ে পড়ে এবং সেই মেট্রোতে শতাধিক এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী ছিল এবং তারা দুশ্চিন্তায় রয়েছেন। বেশ কয়েকটি ইউনিটে তারা পরীক্ষা দিবেন। দেখছেন তারা এই মেট্রো স্টেশনের সামনে জটলা করে রয়েছে, 2 গেটটিতেই তারা জটলা ছিল তাদের এবং তারা কিন্তু সামনে যাওয়ার চেষ্টা করছেন। দর্শক, মেট্রো রেলের মেট্রো ট্রেনটি উত্তরা থেকে ছেড়ে আসা ট্রেনটি হঠাৎ করেই ফার্মগেট স্টেশনে এসে বিকল হয়ে পড়ে এবং তারপরেই এই দুর্ভোগ সৃষ্টি হয়। তাদের হাতে খুব বেশি সময় নেই। ট্রেনটি 9:38-এ জানানো হয় ট্রেনটি 20 মিনিট লেট হবে। এখন 9:44 বাজে, 10টার মধ্যে আর কি তাদেরকে হলে ঢুকতে হবে। একটু কথা বলি, কি সমস্যা হয়েছে? একটা দরজা খোলা বন্ধ হচ্ছে না ট্রেনের, প্রচুর যাত্রী, কোনো একটা সমস্যা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে আমরা যেতে পারছি না। যারা পরীক্ষার্থী তাদের জন্য একটু কষ্ট হয়ে গেল। তো এই যে আমরা এখন হেঁটে যাব বা রিক্সায় যেতে চেষ্টা করব, জ্যাম, যেতে দেরি হবে, হলে আগে ঢুকতে হবে। জি, দেখছেন এখনো পরীক্ষার্থীরা রয়েছেন এবং পরীক্ষার্থীরা কিন্তু এই এখনো দৌড়ে বের হওয়ার চেষ্টা করছেন। 20 মিনিট সময় দেওয়া হয়েছিল তাদের হাতে, এখনো প্রস্তুতিমূলক বই রয়েছে। চোখে মুখে এক ধরনের শঙ্কা কাজ করছে তাদের।
20 মিনিট লেট হওয়ার কথা বলার পর থেকেই সব শিক্ষার্থীরা ফার্মগেটের মেট্রো স্টেশনে নেমে যায়। দেখছিলেন সেটি, তাদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম। অনেকে এখনো পর্যন্ত নামছেন। খুব বেশি একটি সময় নেই, 10টার মধ্যে তাদেরকে হলে ঢুকতে হবে। এখন 9:45 বাজে। দেখছেন এখনো শিক্ষার্থীরা এই স্টেশনটিতেই রয়েছেন, বের হবার চেষ্টা করছেন। তারা বলছিলেন যে দ্রুততম সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পৌঁছানোর জন্য এই ভর্তি পরীক্ষার কারণে তারা মেট্রো স্টেশনে উঠেছিলেন। তবে সেই মেট্রোটি কিন্তু 9:38-এ ফার্মগেট স্টেশনে এসে সেটি বিকল হয়ে পড়ে এবং যান্ত্রিক ত্রুটি দেখা দেয়, এবং সেই ত্রুটির কারণেই তাদের এই সমস্যাটি হচ্ছে। দেখছেন পরীক্ষার্থীরা বের হচ্ছেন। পরীক্ষার্থীদের সাথে কথা বলছিলাম, একটু কথা বলি। কোন ইউনিটের পরীক্ষা? খ খ খ কি সমস্যা হয়েছে? এই তো মেট্রো রেলের প্রবলেম, সমস্যা। আপনি একটু কথা বলি, কি সমস্যা হয়েছে হ্যাঁ, মেট্রোতে? কি সমস্যা হয়েছে? সম্ভবত একটা দরজা নষ্ট হয়ে গেছে। কাজ করে না, আরো 20 মিনিট সময় লাগবে। ওভারলোড হয়ে গেছে, এটা এখন দাঁড়ায় আছে। ড্রাইভার অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে আরো 20 মিনিট সময় লাগবে। পরীক্ষার্থীরা তাদের জন্য সমস্যা হয়ে গেল। অবশ্যই যে আমরা হেঁটে যাচ্ছি তাড়াতাড়ি যান। দর্শক দেখছিলেন যে পরীক্ষার্থীরা কিন্তু এক ধরনের শঙ্কায় পড়ে গেছেন, কারণ খুব বেশি সময় নেই তাদের হাতে। 10টার মধ্যেই আসলে হলে প্রবেশ করার সময়। শিক্ষার্থীরা পরীক্ষা দিবেন এবং তারা মেট্রোতে উঠেছিলেন দ্রুততম সময়ে পৌঁছানোর জন্য, কিন্তু সেটি হচ্ছে না। আমরা এই অভিভাবকের সাথে কথা বলি। আন্টি একটু কথা বলি, কি সমস্যা হয়েছে? দেখছেন শতাধিক শিক্ষার্থী যারা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবেন, তারাই আসলে এই ফার্মগেটের মেট্রো স্টেশনে আটকে পড়েছেন। দেখছেন তাদের তারা কেউ উত্তরা থেকে এসছেন, কেউ মিরপুর থেকে এসছেন। একটু কথা বলি, কি সমস্যা হয়েছে? বি ইউনিটের, জি, কি সমস্যা হয়েছে? মেট্রো রেলের ওটার দরজায় একটু সমস্যা হয়েছে, 20 মিনিট সময় লাগবে। আবার 20 মিনিট। আচ্ছা, প্রথমবার কি বলছে? 20 মিনিট, পরের বার আবার 20 মিনিট। অচল হয়ে গেছে মেট্রো রেল। 20 মিনিট, প্রথমে 20 মিনিট ছিল, বললো অচল, তারপরে আবার 20 মিনিট অচল। এখন পরীক্ষা তো 10টার সময় তো হলে ঢুকতে হবে। সময় কি আসলে মানে খারাপ লাগছে কিনা? খুবই খারাপ লাগতেছে। ভয় হচ্ছে কিনা? জি জি, হ্যাঁ হ্যাঁ। দর্শক দেখছেন যে তাদের চোখে মুখে এক ধরনের আতঙ্ক কাজ করছে। তারা আসলে সঠিক সময়ে পৌঁছাতে পারবেন কিনা। ভর্তি পরীক্ষা রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, এবং এই মেট্রো স্টেশনে তারা দ্রুততম সময়ের জন্য দ্রুততম সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পৌঁছানোর জন্যই মেট্রোতে উঠেছিলেন। তবে অতিরিক্ত যাত্রী চাপের কারণে 9:38-এ ফার্মগেট স্টেশনে মেট্রো রেলের যান্ত্রিক ত্রুটি দেখা দেয়, এবং সেই ত্রুটিতে তারা আসলে এখন তাদের যে পরীক্ষার নির্ধারিত সময়, সেই সময় কিন্তু ঘনিয়ে এসছে। 9:48 বাজে, এখনো তারা কিন্তু ভোগান্তিতে পড়েছেন। এই ভোগান্তিতে পড়েছেন তারা এই ভর্তি পরীক্ষা দিতে। এখনো অনেকেই রয়েছেন, দেখছেন এই মেট্রো স্টেশনে আটকা পড়ে আছেন। তারা দ্রুততম সময়ে পৌঁছানোর চেষ্টা করবেন। এখনো কিন্তু দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রয়েছেন কয়েকশো শিক্ষার্থী। তারা এই মেট্রো ট্রেনটিতে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় পৌঁছানোর চেষ্টা করছিলেন এবং তারা দ্রুততম সময়ে যাবার জন্য চেষ্টা করছিলেন। একটু কথা বলি, কোন ইউনিটের পরীক্ষা দিবেন? বি ইউনিটের। এখানে কি ঘটলো? এই যে মেট্রো অনেক পরিমাণ ভিড় হয়েছে, তো দরজা একটা নষ্ট হয়ে গেছে, ওইটা ঠিক করতে অনেক টাইম লাগছে। ওনারা প্রথম বললো 5 মিনিট, তারপরে 20 মিনিট, 20 মিনিট পরে আবার বলছে 20 মিনিট। তো এখন আমরা কিভাবে যাব? এখন তো যে পরিমাণ ভিড় রোডে, তো কোনোভাবেই তো যাওয়া সম্ভব না। নির্দিষ্ট টাইমের ভিতরে তো পৌঁছাতেই পারবো না কেন্দ্রে, যে এখানে 10টার ভিতর পৌঁছানোর কথা। দর্শক দেখছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী যারা রয়েছেন, তারা অনেকটাই এই দুর্ভোগের, হঠাৎ মেট্রোর এই যান্ত্রিক ত্রুটি দেখার কারণে অনেকটাই দুর্ভোগে পড়েছেন। দর্শক সরাসরি দেখছিলেন ফার্মগেটের মেট্রো স্টেশন থেকে। আপনাদের সঙ্গে ছিলাম শেখ নাসিরউদ্দিন।